মর্নিং। আমরা এসেছি বান্দেরা ক্যাম্পে আর আমরা বাড়ি ফেরার জন্য বেরিয়ে পড়েছি। এই বান্দেরা ক্যাম্পে ফার্স্ট আসলাম, এবার এখান থেকে দেখতে দেখতে আমরা বাড়ি ফিরবো। অপূর্ব এই ক্যাম্পটা, চারিদিকে গাছে ভরা, নিচেতে উপরে পাহাড়, একদম পাহাড়ের নিচে হচ্ছে ক্যাম্পগুলো আর সব রকমের ব্যবস্থা আছে এখানেতে। খুবই সুন্দর। আমরা থাকলেও ভালো হতো, কিন্তু যেহেতু মা, বাপি, জেঠিমা, জেঠু এদেরকে নিয়ে এই ঠান্ডাতে প্রবলেম হবে, সেই জন্য আমরা রিস্ক নিলাম না। চেষ্টা করবে পরের বারে এসে এরকম জায়গাতে থাকতে। আর এদের মজা আর যাচ্ছে না। এই তোরা যাবি না তো? এইখানে কি ইয়ে হয়েছে না তো, কাঠগুলোই পুড়িয়েছে, বনফায়ার। ও আচ্ছা। আর ওইটা কি দাদা ভাই? দাদা ভাই ওই উপরে এই টি হাউস, এটা তুলে দেবো। এসেছি এখন পুরুলিয়া সাহেব বাঁধ, আর এখানেই আমরা পেয়েছি একটা সূর্য মন্দির। এই যে দেখালাম, খুব অপূর্ব মন্দিরটা। এদিকে সূর্য মন্দির আর ঠিক তার উল্টো দিকে এই যে এটা হচ্ছে সাহেব বাঁধে, মানে জল আছে, ড্যাম্পের মতনই জল, কিছুটা লেক হয়ে গেছে এখন সেরকম ভাবে। ঠিক তার উল্টো দিকে অনেক খুব বড় লেকটা। যে রাস্তার এদিকে সূর্য মন্দির আর ওই দিক বরাবর অনেক দূর অব্দি লেক। এটাকে এখানটাকে বলে সাহেব বাঁধ। চ না চ। এখন আমরা এই মন্দির চত্বরে এখন বসে আমরা ব্রেকফাস্ট করব, কেননা আমাদের এখনো ব্রেকফাস্টই হয়নি। আমরা ব্রেকফাস্ট হোটেলে না খেয়েই বেরিয়েছিলাম, তাই এখন আমরা ব্রেকফাস্ট করব সবাই মিলে। আমাদের ব্রেকফাস্টে আছে লুচি আর তরকারি, আর ডিম সিদ্ধ আছে, লুচি আলুর দম। ডিম সিদ্ধটাই মন্দিরে নিয়ে আসা যাবে না বলে গাড়িতে রাখা রয়েছে, ওটা আমরা গাড়িতে যেতে যেতে ডিম সিদ্ধ খাবো। আর এখন আমরা লুচি আর আলুর দম খাবো। কেউ তো নেই, করে নাও, পারবে না, দাঁড়িয়ে ওই শাড়ি পরেছে। ওদের আস্তে আস্তে হয়ে যাবে।
জয়চণ্ডী পাহাড় আর বজরংবলীর মন্দির, অনেক সিঁড়ি, কিন্তু আমার পক্ষে সম্ভব নয় ওঠা, যার জন্য আমি উঠবো না। এখান থেকেই ঠাকুর দর্শন করলাম। আর এই উপরে মন্দিরটা, ঠিক এই ওপরে, এই যে এই উপরে হচ্ছে মন্দির, আমার পক্ষে অসম্ভব এখানে ওটা। এই যে আমরা সবাই এইখানে দাঁড়িয়ে আছি, এই যে, কেননা আমরা উঠবো না, প্রচন্ড ভিড় আর ওঠা সম্ভব নয়, তাই এখানে আমরা সবাই একটু রেস্ট নিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। পাহাড়ে উঠতে পারবো না। এই যে এদের ইচ্ছা ছিল 3 জনের, কিন্তু অসম্ভব, অনেক উঁচু। যাবি তুই জয়চণ্ডী পাহাড়ে, উঠবি? কাকে বলছি? তোকে বলছি, উঠবি? হ্যাঁ উঠবো। ও উঠবে, ওর প্রচুর এনার্জি, আমাদের একটু এনার্জি নেই। এবার আমরা যাব, এবার আমরা কোথায় যাব দাদা ভাই? দাদা ভাই কোথায় যাব? কোথায় যাব? ও এবার আমরা যাব বরান্তি এখান থেকে। এখানে পর্যটন উৎসব হচ্ছে আর খুব বড় একটা মেলা বসেছে, সব দোকানপাট কিন্তু এখনো খোলেনি। আর মেলাটা কভার করলাম, কিন্তু কোনো কিছু কেনাকাটা করলাম না। আর এখন খাচ্ছি আমি কুলফি। আমি কেন, সবাই খাচ্ছি, সবাই কুলফি খেতে খেতে এখন বাড়ি যাচ্ছি, মানে বাড়ি যাচ্ছি না, গাড়ির দিকে যাচ্ছি। সব কোথাও উলট পালট হয়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে। আর কুলফিটা ভালো, ভাবছিলাম কেমন কি হবে না হবে, কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু কিনে কিছু ঠকিনি, ভালোই খেতে কুলফিটা। আর এই মেলাটা কিন্তু খুব ভালো হচ্ছে, এখনো আরো খানিকটা পরে আসলে হয়তো সব দোকানপাট গুলো খুলে যেত। আর খুব এমন কিছু বেশি ভিড় নেই জন্য আমাদের ঘুরতে অসুবিধা হয়নি, ভিড় থাকলে হয়তো ঘুরতে অসুবিধা হতো। তো এবার আমরা যাবো, বাহ আরে হয়েছে। আমরা এখন গড় পঞ্চকোটে এখানে ওয়েট করছি লাঞ্চ করার জন্য। এই ভিতরেতে লাঞ্চ করব। আর এটা কি চারুলতা এরকম একটা রিসর্ট স্টাইলের, এখানে থাকারও জায়গা আছে, যারা নাইট স্টে করতে চায় তারা এখানে থাকতে পারবে।
এসে পৌঁছে গেছি ড্যাম্পে। এটা হচ্ছে পাঞ্চেত ড্যাম, বিশাল বড় ড্যাম। মানে এই প্রান্ত থেকে ও প্রান্ত দেখা যাচ্ছে না। আর এখান থেকে নিয়ে জল ছাড়লে আমাদের দামোদর নদীতে জল বাড়ে, বর্ষাকালে বন্যা হয়ে যায়। আমাদের এদিকটা হয় না, কিন্তু আমাদের নদীর ওপারটায় বাঁধ ভেঙে বন্যা হয়। আর আমরা এখন মাঝখানটায় করে আছি, পুরোটাই এখন অবধি কভার করতে পারি। আমরা আছি এখন রানীগঞ্জ একটা পেট্রোল পাম্পে। এই যে গাড়ি আমাদের তেল নিচ্ছে, আর আমাদেরও পেটে তেল পড়ছে। হচ্ছে ছোলা, বাদাম, মুড়ি, লঙ্কা এই নিয়ে আমাদের এখন তেল নেওয়া হচ্ছে। আর এখন বাজে 7:15। এরপর আমরা যাব বাড়ি ফিরতে ফিরতে বাজবে 11টা, 11:30 বেজে যাবে। আর আমাদের বারন্তিতে যেতে পারা যায়নি, কেননা ওদিকে রাস্তা খুবই খারাপ। আমরা গিয়ে আবার ফিরে আসলাম, মানে ওখানে দিয়ে আমাদের 2.5 ঘন্টা চক্কর লাগাতেই চলে গেছে। রাস্তা এত মেঠো রাস্তা, আর রাস্তাগুলো উলট পালট। তো আমরা এবার বাড়ি যাব। টাটা, গুড নাইট।